মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন বান্দার উপরে কিভাবে নাজিল হইল? আসমান ছিল, জিন ছিল, মানুষ ছিল, কারোর উপরে নাজিল না হইয়া আল্লাহ মানুষের উপরে কোরআন কিভাবে নাজিল করলো, এই মর্মে আল্লাহ তাআলা সুন্দর একটি ঘটনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানা দেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فَبَيْنَ أَن يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَا مِنْهَا وَحَمَلَهَا الْإِنسَانُ। আল্লাহ তাআলা আসমানকে বলল, আসমান তুই কি আমার দেওয়া আমানত কোরআন এই আমানত রাখতে পারবানি? আসমান জবাব দিল, হে মাওলাই কারীম, আপনার দেওয়া এত বড় আল কোরআন আমি সামান্য আসমান রাখতে পারবো না। এত বড় মহামান্বিত গ্রন্থ আল কোরআন, যে কোরআনের মাধ্যমে আল্লাহ আপনার সমস্ত বাণীগুলো আপনি উম্মতকে নয় পুরো পৃথিবীর সব কিছুকে জানায় দিয়েছেন। এত বড় গ্রন্থ আল কোরআন আমি সামান্য আসমান নিতে পারবো না। একটু চিন্তা করার প্রয়োজন আছে। আসমান কত বড়, আসমান কত বড় আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী বলতে পারলো না আসমানের সীমানা কত বড়। আসমান কত বড় কোনো দার্শনিকও বলতে পারলো না, কোনো কবিও বলতে পারলো না, কোনো সাহিত্যিকও বলতে পারলো না, কোনো দার্শনিকও বলতে পারলো না, কোনো ইতিহাসবিদও বলতে পারলো না, কোনো উকিল বলতে পারলো না, ব্যারিস্টার বলতে পারলো না, কোনো পৃথিবীর কোনো আর্মি, র্যাব, বিডিআর, পুলিশ যত বড় দার্শনিক বলেন না কেন, আর ওই নাসার বিজ্ঞানী বলেন না কেন, আজও পর্যন্ত আসমান কত বড় পৃথিবীর কেউ বলতে পারলো না। এই আসমানকে আল্লাহ তাআলা প্রথমে বলেছিল, আসমান তুই কি আমার দেওয়া আমানত কোরআন নিবানি? আসমান বলল, হে মাওলাই কারীম, আপনার দেওয়া এত বড় আমানত আমি আসমান নিতে পারবো না। আল্লাহ তাআলার অন্তরটা একটু কষ্ট লেগে গেল। হায় হায়, আসমান বানাইলাম, আসমান আমার দেওয়া আমানত কোরআন নিবানি? আল্লাহ তাআলা কুদরতি অন্তরের মধ্যে কষ্ট নিয়া ওয়াল আরদ, এবার জমিনকে বলল, ও জমিন তুই কি আমার দেওয়া আমানত কোরআন নিবানি? জমিন বলল, হো মাওলাই কারীম, আপনি আসমানকে বলেছেন, আসমানের হদিস আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী, দার্শনিক, কোনো সাহিত্যিক, কবি, অফিসার, উকিল, ব্যারিস্টার আজও পর্যন্ত কেউ আসমান কত বড় এইটা বলতে পারলো না। আর আমি তো সামান্য জমিন, আমি তো আসমান থেকে কত ছোট, আমি আপনার আমানত নিতে পারবো না। আল্লাহ তাআলার কুদরতি অন্তরের মধ্যে একটু আরো কষ্ট লাগিয়া গেল। হায় হায়, আসমান আমার আমানত নিবে না, জমিন আমার আমানত নিবে না। আল্লাহ তাআলা ওয়াল জিবাল, এবার পাহাড়কে ডাক দিয়া বলল, এ পাহাড় তুই কি আমার দেওয়া আমানত কোরআন নিবানি? পাহাড় বলতে লাগলো, হে মাওলাই কারীম, আপনার দেওয়া এত বড় আমানত কোরআন আপনি আসমানকে বলেছেন, আসমান আপনার আমানত নিতে রাজি হয় নাই। এত বড় আসমান আপনার আমানত নিতে রাজি হয় নাই। যে জমিন বিস্তীর্ণ, এই জমিনের হিসাব কেউ সঠিকভাবে দিতে পারে না। কেউ বলো কোটি হাজার কোটি, কোটি হাজার কোটি কিলোমিটার, এই জমিন আপনার আমানত নিতে রাজি হয় নাই। আর আমি সামান্য পাহাড় আপনার আমানত নিতে পারবে না। হে রব্বে কারীম, আপনি মাফ করেন। আসমান আল্লাহর কাছ থেকে মাফ চাইলো, জমিন আল্লাহর কাছ থেকে মাফ চাইলো, পাহাড় আল্লাহর কাছে মাফ চাইলো। অবশেষে আল্লাহ তাআলা ভারাক্রান্ত হৃদয়, কুদরতি অন্তরের মধ্যে কিন্তু কুদরতের কষ্ট নিয়া আল্লাহ তাআলা এবার এসে সর্বসৃষ্টির সৃষ্টিকর্তার মাখলুক ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে ডাক দিয়ে বলল, হে মানুষ তুই কি আমার দেওয়া এই কোরআন আমানত নিবানি?
মানুষ মনে মনে চিন্তা করতে লাগলো, হায় হায় হায়, আল্লাহ আসমানকে বলেছে আসমান আল্লাহর আমানত নেয় নাই, অস্বীকার করে দিল। জমিনকে আল্লাহ বলেছে জমিনও আল্লাহর আমানত নেয় নাই, অস্বীকার করে দিল। পাহাড়কে আল্লাহ বলেছে আমানত নেওয়ার জন্য, কিন্তু পাহাড়ও এই আমানত নেয় নাই, পাহাড়ও অস্বীকার করে দিল। হায় হায় হায়, এই আমানত যদি আমি মানুষও অস্বীকার করে দিই, হতে পারে আমার মাওলার কুদরতি অন্তরের মধ্যে আরো কষ্ট লেগে যাবে। এবার মানুষ চিন্তা করতে লাগলো, হায় হায়, এত বড় আমানত পাহাড় নাই নাই কারণ, পাহাড় এটা রক্ষা করতে পারবে না। জমিন নাই নাই, জমিন রক্ষা করতে পারবে না। পাহাড়ও নাই নাই, আসমানও নাই নাই, যেটা রক্ষা করতে পারবে না। মানুষ চিন্তা ভাবনা করলো, হায় হায় হায়, এতজন রক্ষা করতে পারবে না, তাই তারা নেয় না। আর আমার মাওলার কুদরতি অন্তরে কষ্ট লেগেছে, সুতরাং আমি এটা রক্ষা করতে পারি আর না পারি সেটা পরের কথা, কিন্তু আমি আমার মাওলার ওই কুদরতি জবানের মধ্যে একটু হাসি ফুটানোর জন্য আমি ওই কোরআনের দায়িত্ব নিব, রক্ষা করতে পারি আর না পারি। যখন মানুষকে বলল আল হাক ওয়া হামালাহাল ইনসান, হে মানুষ তুই কি আমার দেওয়ায় আমানত নিবা? মানুষ বলল, ও রব্বে করিম, ও রব্বে করিম, ও রব্বে করিম, আপনি আপনার আমানত কোরআন দিন, এই আমানত আমরা মানুষ নিয়ে নিব। সেই কথা যখন বলছে, সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতি জবানের মধ্যে হাসি ফুটিয়া গেছে। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলতেছে, এই মানুষ, তোমরা এই কোরআনের দায়িত্ব নিয়েছো, জানি জানি জানি, আমি আল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাত, আমি আল্লাহ তাআলা অন্তরের খবর রাখি, মানুষ মনে মনে কি কল্পনা করে সেটাও আমি ভালো করে জানি। সুতরাং হে বান্দা, তোমরা আমার এই কোরআন নিয়েছো, জানি তোমরা রক্ষা করতে পারবে না, কিন্তু তোমরা এত শুনে রাখো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে মানুষ, তোমরা ভালো করে মনে রাখবা, এই কোরআন হেফাজত করার জন্য তোমরা টেনশন করতেছো, সুতরাং এই কোরআন হেফাজত করার জন্য তোমাদের কোনো চিন্তা করা লাগবে না, কোনো পরেশান হওয়া লাগবে না, কোনো বিচলিত হওয়া লাগবে না। এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়ে নিলাম। ওই 1400-1450 বছর আগে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন, কিন্তু এর আগে আল্লাহ তাআলা আসমানকে কোরআন নাজিল করেছেন আরো আগে। তার আগে লাউহে মাহফুজে ছিল এই কোরআন সংরক্ষিত। আল্লাহ কোরআন নাজিল করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ এই কোরআন নাজিল করেছেন, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়ে নিয়েছেন। ও বান্দা, ও বান্দা, একটু আজকে খেয়াল করলে দেখা যায়, আল্লাহ তাআলা যেহেতু নিজেই দায়িত্ব নিয়েছেন, কত পৃথিবীর ইহুদি খ্রিস্টান নাস্তিক নাসারা এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য কত চেষ্টা করলো। আপনার আমার পয়গম্বরের মুখ থেকে, জবান থেকে, বরকতময় জবান থেকে যেন কুদরতের কোরআনের আওয়াজ যেন বের না হয়, তারা পয়গম্বরকে অনেকভাবে দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করলো। এই কোরআনের রাহাবার, এই কোরআনকে যারা প্রচার করেছে, এই কোরআন প্রচারকারীদেরকে তারা দুনিয়া থেকে ধ্বংস করার চেষ্টা করলো, কিন্তু আল্লাহি বিল্লাহি তাল্লাহি তারা কখনো পারবে না, তারা কখনো পারবে না। তারা যতই চেষ্টা করুক না কেন, আমার কোরআন থেকে তারা একটা নুকতাও সরাতে পারবে না। আরে কোরআনের একটা নুকতাও দূরে থাক, একটা নুকতাও দূরে থাক, তারা যদি চেষ্টা করে কোরআনের একটা জবর জের পেশ সরাইবে, তাও তারা পারবে না। তারা যদি চেষ্টা করে কোরআন থেকে একটা হরফ সরাইবে, পারবে না। তারা যদি চেষ্টা করে কোরআন থেকে একটা আয়াত সরাবে, এটাও কখনো সম্ভব হবে না। ওই বিসমিল্লাহ লিখতে গেলে যেই বা লাগে, তারা যদি সারা জীবন চেষ্টাও করে, ওই বিসমিল্লাহ নিচের যেই নোক্তা, বার যেই নোক্তা, ওই নোক্তাও সারা জীবন চেষ্টা করে তারা সরাতে পারবে না। কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমার রব। এই কোরআনকে হেফাজত করবে আমার আল্লাহ। কারণ হে বান্দা, তুই ভালো করে দেখ, পৃথিবীর এমন কোন বই নাই, পৃথিবীর এমন কোন কিতাব নাই যেই কিতাবটাকে মানুষ পুঙ্খানুরূপে মুখস্থ করতে পারে। সামান্য একটা আদর্শ লিপির বই, এই আদর্শ লিপির বই 10 পৃষ্ঠা, এখানে পড়েন নাই এমন কেউ নাই। এখানে আদর্শ লিপির বই পড়েছেন সবাই, এখানে কিন্তু আছেন। তবে আমি বলতে চাই, এই ময়দানের মধ্যে কে আছে বলতে পারবে আদর্শ লিপির 10 পৃষ্ঠা বই বিনা বাধাই বিনা লোকমায় একেবারে পুঙ্খানুরূপে এই মাথা থেকে ওই মাথা শোনা দিবে মাত্র 10 পৃষ্ঠার একটা বাংলা বই? কারোর দ্বারা সম্ভব হবে না। কারণ আল্লাহ কিন্তু অপরদিকে আপনি তাকায় দেখেন, প্রত্যেকটা আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে 30 পারা, প্রত্যেকটা পারায় 20টা করে পৃষ্ঠা, 3 × 60 320 পৃষ্ঠা, 620 পৃষ্ঠা, 620 পৃষ্ঠা মতো আল্লাহর কোরআন। এই কোরআনকে যতই মানুষ চেষ্টা করেছে, এই কোরআনকে বিদায় করতে পারে নাই, বরং আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই কোরআনকে লক্ষ নয় কোটি 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 মানুষের সিনার ভিতরে আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করেছে। কাদরে কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার।